যেগুলো মানুষ দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরেও কবরে পৌঁছে। প্রথম নাম্বার বলেছিলাম সদকায়ে জারিয়া, দ্বিতীয় নাম্বার এখন আলোচনা করব না, 3 নাম্বার আলোচনা করে আমার আয়াত, যেটা 3 নাম্বার আয়াত তেলাওয়াত করেছিলাম, সেই আয়াতের অনুবাদ করে শেষ করে দিব। মাদানী সাহেব চলে এসেছেন, ওনার সফর সঙ্গী এবং যিনি সবসময় সাথে থাকেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এনামুল ভাই, তিনি আমার সাথেই বসা আছেন, অল্প সময়ের মধ্যে চলে আসবেন। তো যেই 3 নেক আমলের সওয়াব কবরে পৌঁছতে থাকে, এর মধ্যে থেকে 3 নাম্বার হইল আও মিন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু বাদা মাউতি। কোন মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে যদি নেক সন্তান রেখে যায়, সেই নেক সন্তান যেই নেক সন্তান রেখে যায়, সেই নেক সন্তান যেই ইবাদত বন্দেগী করে, এর সওয়াব আল্লাহ তাআলা ওই নেককার সন্তান পিতার কবরে পৌঁছাইতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, মানুষ নেককার হয় কিভাবে, দিনদার হয় কিভাবে, পরহেজগার হয় কিভাবে, আল্লাহ তাআলাকে চিনে কিভাবে, কোন শিক্ষা পাইলে মানুষ দিনদার হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়? সেই শিক্ষা হইল একমাত্র কোরআনের শিক্ষা। ঠিক না বেটি? কোরআনের শিক্ষা যদি কেউ পায়, কোরআনের শিক্ষা যদি কেউ অর্জন করতে পারে, তাহলে সেটাই হইল সুশিক্ষা। আজকে তো স্লোগান হাজারো দেখা যায়, সুশিক্ষা জাতির মেরুদণ্ড। তারা বড় করে লিখে রাখে সুশিক্ষা জাতির মেরুদণ্ড। সেই জায়গা থেকে যখন তারা শিক্ষা নিয়ে বের হয়, কলমের খোঁচায় কোটি কোটি টাকা দুর্নীতি তারাই করে। আজকে কওমি মাদ্রাসা থেকে যারা পড়ে, যারা হাদিসের কিতাব পড়ে, মুফতি মুহাদ্দিস হক্কানি আলেম যারা হয়, তাদের দ্বারা দুর্নীতি হয় না, তাদের দ্বারা নারী অপহরিত হয় না, দর্শিত হয় না, লাঞ্ছিত হয় না। আজকে ওই সমস্ত ভাই যারা শিক্ষাই জাতির মেরুদণ্ড বলে সারাদিন স্লোগান দেয়, দিন শেষে দেখা যায় তাদের শিক্ষাঙ্গনে ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটে। ইতিহাস সাক্ষী, পত্রিকার পাতা খুলেন, আজকের দিন পর্যন্ত কেউ দেখাইতে পারবে না কওমি মাদ্রাসায় কোন ধর্ষণের ঘটনা ঘটেছে, কওমি মাদ্রাসায় ধর্ষণের সেঞ্চুরি করেছে। কিন্তু এরকম হাজারো আমরা শিক্ষা প্রতিষ্ঠান দেখাইতে পারবো, আমরা নাম নিতে চাই না, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা প্রায় প্রতিনিয়তই ঘটতেছে। এই জন্য শিক্ষা, কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? বলেন, কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? কোরআনের শিক্ষা জাতির মেরুদণ্ড। আজকে গার্জিয়ান মাদ্রাসার মধ্যে এখন আধুনিকতা শুরু করেছে অনেক হুজুর। কি বলে? আধুনিক শিক্ষার সমন্বয়ে কোরআন এবং হাদিস পড়ানো হয়। কারণ শুধু কোরআন হাদিস থাকলে অনেকেই মাদ্রাসায় ভর্তি করতে চায় না। এখানে যদি রেড ক্যাট ব্যাট ফ্যাট কিছু শেখানো হয়, তাহলে অনেকের আগ্রহ হয়, আমার ছেলে রেড ক্যাটও শিখতেছে, আবার কালিমাও শিখতেছে, এই মাদ্রাসায় ভর্তি করানো যায়। তাহলে যে সমস্ত গার্জিয়ান মাদ্রাসায় আপনার সন্তানকে ভর্তি করার আগে আপনি জিজ্ঞাসা করেন এই মাদ্রাসায় জেনারেল শিক্ষা দেওয়া হয় কিনা, আপনি সেই বাবাকে আমি জিজ্ঞাসা করি, আপনি যখন মাদ্রাসায় আসেন তখন জেনারেল শিক্ষা দেওয়া হয় কিনা সেই প্রশ্ন আপনি রাখেন। কিন্তু স্কুলে যখন যান, কলেজে যখন যান, ভার্সিটিতে যখন যান, ওই সময় তো আপনি এই প্রশ্ন রাখেন না যে এই স্কুলের মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয় কিনা, এই কলেজের মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয় কিনা, এই ভার্সিটিদের মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয় কিনা। মাদ্রাসায় আসলে আপনি জেনারেল শিক্ষা খুঁজেন, জেনারেল শিক্ষায় গেলে আপনি কোরআনের শিক্ষা খুঁজেন না। বুঝা যায় আপনি ইসলামী শিক্ষার প্রকৃত মহব্বতকারী হইতে পারেন না। সচেতন হইলে মাদ্রাসায় যেমন জেনারেল শিক্ষা বাংলা অঙ্ক ইংরেজি খুঁজেন, স্কুলে যাই আগে জিজ্ঞাসা করবেন এই স্কুলে কোরআনের কোন ঘন্টা আছে কিনা, এই কলেজে কোরআন পড়ানো হয় কিনা। আজকে আমাদের দেশ 92% মুসলমানের দেশ। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী ও তাহাজ্জুদ গুজার,
দেশের জন্য, ইসলামের জন্য অনেক কাজ তিনি করতেছেন। পত্র পত্রিকায় আমরা দেখি যেই দেশের প্রধানমন্ত্রী 92% মুসলমানের দেশের প্রধানমন্ত্রী তাহাজ্জুদ গুজার, সেই দেশের শিক্ষা সিলেবাসের মধ্যে ইসলামী শিক্ষাকে অবহেলিত করা হয়। কোন ধর্মপ্রাণ তৌহিদি জনতা তা মেনে নিতে পারে না। আজকে শিক্ষাঙ্গন দেখেন নাই, গত বছর নতুন বই ছাপাইছে, বইয়ের মধ্যে বুঝাইছে মানুষ বাবা আদম থেকে নয় বানর থেকে হয়েছে। আরে শিক্ষিত নামের কুলাঙ্গার, মানুষ বানর থেকে নয়, আমরা যারা প্রকৃত মানুষ আমরা বাবা আদম আর মা হাওয়া থেকে হয়েছি। ওই সমস্ত বইয়ের মধ্যে যারা লিখেছ মানুষের পূর্বপুরুষ বানর ছিল, আমাদের পূর্বপুরুষ বানর ছিল না, তোদের পূর্বপুরুষই বানর ছিল। উলামায়ে কেরাম প্রতিবাদ করেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের দেশের সরকার উলামায়ে কেরামের ভাষা বুঝেছেন, তিনি ওই সমস্ত বইকে সংশোধন করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে সুশিক্ষা কিসের শিক্ষা? বলেন, সবাই বলতে হবে কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা। কারণ হাজার শিক্ষা যত আছে, সেই শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে চুরি করতে দেখা যায়, ওই শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে দুর্নীতি করতে দেখা যায়, ওই শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে টেন্ডারবাজি করতে দেখা যায়, ওই শিক্ষায় শিক্ষা গ্রহণ করার পরে নারীবাজি করতে দেখা যায়। কিন্তু কোরআনের শিক্ষা গ্রহণ করার পরে টেন্ডারবাজি করতে দেখা যায় না, নারীবাজি করতে দেখা যায় না, দুর্নীতি আর চাঁদাবাজি করতে দেখা যায় না। এর দ্বারা বোঝা যায় আসমানের নিচে জমিনের উপরে শিক্ষা যদি থাকে, কোরআনের শিক্ষাই হইল প্রকৃত শিক্ষা। আজকে শিক্ষাঙ্গনকে নষ্ট করার জন্য কিছু বাম রাম একত্রিত হয়েছে, বলেন ঠিক কিনা? এরা শিক্ষা কারিকুলামের মধ্যে ডান বাম করে প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রকে বিপদে ফেলতে চায়। শিক্ষা কারিকুলামের মধ্যে এদিক সেদিক করে। আপনারা যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়েন আপনাদের অবশ্যই খবর আছে, বাংলা, অঙ্ক, ইংরেজি আরো যা যা আছে সবগুলো যেভাবে পড়ানো হয় সেভাবে বার্ষিক পরীক্ষায় 100 নম্বরে পরীক্ষাও হয়। হয় কি হয় না? যারা স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ভাইয়েরা আছেন, হয় কি হয় না? হয়। কিন্তু ধর্মীয় শিক্ষার ব্যাপারে স্বাধীনতা সারা বছর পরে ঠিক, কিন্তু বাধ্যতামূলক ধর্মীয় পরীক্ষা দিতে হবে সেটা বাধ্যতা করা হয় না। আমরা জিজ্ঞাসা করতে চাই, যেই দেশের স্কুল কলেজ ভার্সিটিগুলোর ছাত্র ছাত্রীরা মুসলমানের সন্তান, তারা বাংলা পড়ে 100 নম্বরে বাংলায় পরীক্ষা দেয়, ইংরেজি পড়ে 100 নম্বরে ইংরেজি পরীক্ষা দেয়, মেয়ে তার অঙ্ক পড়ে 100 নম্বরে অঙ্ক পরীক্ষা দেয়। ইসলামের শিক্ষাকে কেন ঐচ্ছিক করা হলো? ইচ্ছা হইলে দিতে পারবে, না দিলেও চলবে। বাংলাকে কেন ঐচ্ছিক করা হয় নাই? বাংলার ব্যাপারে বলা হয় নাই মন চাইলে দিতে পারবে, না দিলেও চলবে। অঙ্কের ব্যাপারে বলা হয় নাই দিলে দিতে পারবে, না দিলে নাও দিতে পারবে। ইসলামী শিক্ষার ব্যাপারে বলা হয়েছে ঐচ্ছিক, মন চাইলে দিতে পারবে, না দিলেও কোনো অসুবিধা নাই। এর দ্বারা বোঝা যায় সুকৌশলের মাধ্যমে ইসলামী শিক্ষাকে আমাদের শিক্ষা কারিকুলাম থেকে ওই সমস্ত নাস্তিক মুরতাদা মাইনাস করে দেওয়ার ষড়যন্ত্র করতেছে। বাংলা পড়ে 100 নম্বরে পরীক্ষা, অঙ্ক পড়ে 100 নম্বরে পরীক্ষা, ধর্মীয় শিক্ষাও সারা বছর পড়াইতে হবে, সেটাও 100 নম্বরেই পরীক্ষা হইতে হবে। কারণ যখন 100 নম্বরে পরীক্ষা হবে না তখন তো আর ওই সাবজেক্টের গুরুত্বই থাকে না। কি বলেন? বাংলা পড়তেছে পরীক্ষা দিতে হবে, এই সাবজেক্টের গুরুত্ব তার কাছে আছে না নাই? ইংরেজি পড়তেছে পরীক্ষা দিতে হবে নাম্বার 100, এই সাবজেক্টের গুরুত্ব আছে কি নাই? কিন্তু ধর্ম বই পড়তেছে, এই ধর্ম হলো ঐচ্ছিক, মানে চাইলে দিলে দিতে পারবে, না দিলেও সমস্যা নাই। তাহলে যখন ঐচ্ছিক করা হবে তাহলে সে বাংলা গুরুত্ব সহকারে পড়বে, ইংরেজি গুরুত্ব সহকারে পড়বে, ম্যাথ আর গণিত গুরুত্ব সহকারে পড়বে, বিজ্ঞান ইতিহাস পাতিহাস সব গুরুত্ব সহকারে পড়বে। কিন্তু যেহেতু ইসলামী শিক্ষার পরীক্ষা ঐচ্ছিক, ওই সময় সে ইসলামী শিক্ষাকে গুরুত্বের সাথে পড়বে না। এর দ্বারা বোঝা যায় সুকৌশলে ইসলামী শিক্ষাকে ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের শিক্ষা কারিকুলাম থেকে মাইনাস করা হচ্ছে। এই সমস্ত ব্যাপারেও আমাদের সচেতন থাকতে হবে, সচেতন থাকতে হবে। উলামায়ে কেরামের দায়িত্ব হলো
উলামায়ে কেরাম সর্বস্তরের মানুষকে তাদের ঈমানের ব্যাপারে সচেতনতা তৈরি করে। আমরা উলামায়ে কেরামের দায়িত্ব, কোন দিক দিয়ে আপনার ঈমানকে চুরি করে নিয়ে যাচ্ছে, কোন দিক দিয়ে আপনার ঈমানকে ডাকাতি করতেছে, সেইগুলোর ব্যাপারে পাহারাদার হইলাম উলামায়ে কেরাম। আমরা কোরআন পড়েছি, হাদিস পড়েছি, আমরা অন্য কোনো দায়িত্ব মাথায় নেই নাই, কিন্তু আমরা দায়িত্ব মাথায় নিয়েছি আপনার ঈমানের মধ্যে যখন চুরে চুরি করতে চাইবে, আমাদের উলামায়ে কেরামের দায়িত্ব আমরা ওই চুরকে আপনাকে চিরাইয়ে দেই, যাতে করে ওই চুর থেকে আপনি আপনার ঈমানকে হেফাজত করতে পারেন। এছাড়া আমাদের কোনো উদ্দেশ্য নাই। এছাড়া আমাদের কোনো উদ্দেশ্য আছে? উলামায়ে কেরাম, আমাদের শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, আমরা হুজুররা, মৌলবীরা রাষ্ট্র ক্ষমতায় যায় সরকার হইতে চাই না, যারা রাষ্ট্র ক্ষমতায় সরকার থাকবে তাদেরকে হুজুর বানাইতে চায়। কি বলেন? এদেশের ধর্মপ্রাণ তৌহিদি জনতা সহ উলামায়ে কেরাম, আমরা কোন দল ক্ষমতায় যাওয়ার জন্য সিঁড়ি হিসাবে ব্যবহার হইতে চাই না, আমরা কোন দলকে ক্ষমতার থেকে টেনে নামাতে চাই না। এই সমস্ত বিষয় আমাদের নয়, এই সমস্ত বিষয় আমরা দেখতে চাই না। কিন্তু আমরা সুস্পষ্টভাবে একটা কথাই বলি, ক্ষমতায় যেই বা যারাই যাবেন, ইসলামকে মানতে হবে। ইসলামকে যদি মানেন, কোরআনকে যদি মানেন, সুন্নাহকে যদি মানেন, কোরআন সুন্নাহ অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করেন, আপনাদের সাথে এদেশের ধর্মপ্রাণ তৌহিদি জনতা সহ সকল মানুষ আপনাদের সহযোগিতার মধ্যে আছে। আর যদি ক্ষমতায় যাওয়ার পরে ইসলামকে মাইনাস করেন, তাহলে বুঝতে হবে ধর্মপ্রাণ তৌহিদি জনতা আপনাদেরকেও মাইনাস করে দেবে। যে বা যারাই থাকেন, কিসে আঘাত করা যাবে না? বলেন, কিসে আঘাত করা যাবে না? ইসলামকে আঘাত করা যাবে না। কেন? আজকে যদি আপনার মাল অপহরিত হয়, লুণ্ঠিত হয়, এর দ্বারা আপনি জাহান্নামে যাবেন না। আপনাকে যদি কেউ হত্যা করে ফেলে অন্যায়ভাবে, আপনার জানটা চলে যায়, এর দ্বারা আপনি জাহান্নামে যাবেন না। কিন্তু আপনার ঈমানটা যদি চলে যায়, চলে আসছে ভাই, চলে আসছে, একটু একটু চলে আসছে, চলে নিয়ে আসেন, জলদি নিয়ে আসেন, জলদি নিয়ে আসেন। রফিকুল ইসলাম মাদানী ভাইয়ের সাথে যারা আছি, মেহেরবানি করে আমরা মাদানী সাহেবকে স্টেজে নিয়ে আসি, দ্রুত সময়ের মধ্যে নিয়ে আসি। দীর্ঘ সময় যাবৎ শ্রোতারা অপেক্ষা করছেন। আমরা যারা সাথে আছি, দ্রুত সময়ের মধ্যে হযরতকে রেডি করে আমরা স্টেজে নিয়ে আসি। বক্সের